হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। সকলকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম পরিবারের তরফ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা খুব ভালোভাবে কাটুক, যাতে সবাই আমরা সুখে স্বাচ্ছন্দ্যে সুন্দর করে পড়াশোনা করে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। সেই জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আমরা এখন আলোচনা করব ক্লাস 3-র আমার গণিতের প্রথম থেকে, একদম বিগিনিং, শুরু থেকেই এত সহজ করে বোঝাবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, পরীক্ষায় পড়লে যেন জলের মতো সহজ মনে হয়। সঙ্গে আমার তো সুন্দর কিউট কিউট ছাত্রছাত্রীরা থাকবে, কাছেও আমরা উত্তরগুলো শুনে নেব, তারা কিভাবে উত্তর দিচ্ছে আমরা বুঝি। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে বেল আইকন বাজাতে কিন্তু ভুলবে না। যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, দেখো ভিডিওর ডেসক্রিপশনে প্রথমেই দেখো লেখা আছে অ্যাপ ডাউনলোড লিঙ্ক, অথবা প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ করো হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আমার চ্যানেলের নাম হোমওয়ার্ক সঙ্গে অনলাইন ক্লাসরুম। কারণ তোমরা যেরকমভাবে ক্লাসরুমে শেখো সেরকমভাবে এখানে কিন্তু তোমাদের হাতে ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন দিয়ে সুন্দর করে পড়াশোনাগুলো শেখানো হয়। যারা আগের বছরে ক্লাস করেছো, ক্লাস 1 বা 2 বা 3, তারা তো জানোই। এই বছরে যারা আছো তারা কিন্তু একদম আরও গ্রেট স্টুডেন্ট, তারা কিন্তু দারুণ পড়াশোনা করে। তো আমরা তাদের সঙ্গে নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলবো। আজকে চারিদিকে ফিস্টের আমেজ, চারিদিক থেকে শব্দ আসছে, এটা কিন্তু নিজ গুণে ক্ষমা করে দিতে হবে, এটা আমার কিছু করার নেই। আমি যদি বলি এই আজকে 1 জানুয়ারি ফিস্ট করো না, তাহলে কিন্তু আমাকে তো সুতরাং এটা কিন্তু নিজে করে একটু ক্ষমা করে দিতে হবে, যাতে আমরা ক্লাসটাও কমপ্লিট করতে পারি। তো চলো আমরা দেখি আজকে পড়াশোনা। আমার সঙ্গে কে কে আছে দেখি। আচ্ছা, আমার সঙ্গে আছে সম্প্রীত, আছে আলিশা, আছে সবাই আছে। সবাই কত ভালো, আজকে ফিস্ট 1 জানুয়ারি, তবুও কিন্তু তারা আছে আমার সঙ্গে। সুতরাং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ পড়াশোনার প্রতি তোমাদের কিন্তু অনেক বেশি আগ্রহ আছে। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমি সম্প্রীতকে দিয়ে শুরু করব। সম্প্রীত, শুনতে পাচ্ছ আমার কথা? সম্প্রীত, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আর ডিজে শুনতে পাচ্ছ নাকি? গান বাজছে তো? হালকা হালকা। ও, হালকা হালকা, কিচ্ছু করার নেই। পাশের বাড়িতে স্যার ডিজে হ্যাপি নিউ বাজাচ্ছে, ইয়ার। আমার কিছু করার নেই, বলতে গেলে তো ঝগড়া হয়ে যাবে। তো আমরা আগেই স্যার হ্যাপি বলেছিলাম নিউ যে ইয়ার। ক্লাস 3-র ম্যাথের সিলেবাসটা কতদূর পড়বে, অঙ্কটা কতদূর থেকে কতদূর পড়বে? 72 পেজ। কত? স্যার 72 পেজ অবধি পড়বে। আচ্ছা, 72 পেজ অবধি পড়বে, মানে আমাদের এই 10ম অধ্যায় পর্যন্ত পড়বে, তাই তো? হ্যাঁ 72 পেজ অবধি পড়বে। তো চলো আমরা আজকে শুরু করি নাকি? হ্যাঁ স্যার, একটা কথা বলবো? বলো। স্যার হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। তোমাকেও এবং তোমার পরিবারের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো কাটুক, মজার সঙ্গে সব কিছু হোক, সব যা যা তোমাদের লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, সবগুলো যেন ফিল আপ হয় এই বছরে। আগের বছরের যত দুঃখ গ্লানি আছে সব মুছে দিয়ে যেন নতুন করে আনন্দে আমরা বাঁচতে পারি। ঠিক আছে, দেখো এখানে এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি বলো? এই ছবিটাতে আমরা অনেক কটি টিপ দেখতে টিপ পাচ্ছি। দেখতে পাচ্ছি, টিপ। মায়েরা টিপ পরে না, কপালে টিপ পরে, সেই টিপের পাতা নিয়ে অঙ্ক। আমরা যে কোনো জিনিসের মধ্যে অঙ্ক খুঁজে পাবো। পাখি নিয়ে অঙ্ক খুঁজে পাবো, ঘোড়ার মধ্যে, ছাগলের মধ্যে, গরুর মধ্যে, সবার মধ্যেই কিন্তু অঙ্ক জিনিসটা আছে। অঙ্ক জায়গায়, অঙ্ক কিন্তু সব জায়গায় আছে। তো টিপের মধ্যে অঙ্ক আছে। এখানে কটা টিপ আছে দেখো তো একটা পাতায়? একটা পাতায় 10টা। আচ্ছা, কটা পাতা আছে আগে গুনো। 1, 2, স্যার 3, 5টা আছে। 4, 5, 5টা। এখানে লেখা আছে টিপের পাতা আছে টি, তাহলে এখানে কত লিখবো? 5টি। 5টি। এই তো তোমরা পাচ্ছ, নিজে থেকেই তো পাচ্ছ। প্রত্যেক টিপের পাতায়
টিপ আছে, কটি টিপ আছে? 10টি করে। এক একটাতে 10টি আছে। মোট কটা হচ্ছে তাহলে? 50টি। 50টি। কি করে করলে তুমি এত ভালো? কারণ 5-এর সাথে 10 গুণ করলেই 50 হয়ে যাচ্ছে। তাহলে প্রথম পাতার 10, তারপরের পাতার 10, তারপরের পাতার 10, তারপরের পাতার 10, এরকম করে 5 বার 10 যোগ করলে 0 যোগ 0, 1 আর 1 2 3 4 5, তাহলে 50। তাহলে আমরা যোগ করেও পেয়ে যাব, কিন্তু একটু বেশি খাটনি হচ্ছে। হ্যাঁ, শর্টকাটে একই রকম জিনিস যদি অনেকগুলো থাকে, তাহলে যতগুলো থাকবে ততকে যটা করে আছে তত দিয়ে গুণ করবো। তাহলে 5টা পাতা আছে, 10টা করে প্রত্যেকটা পাতায় আছে, তাহলে 5 10 50টি টিপ আছে। এবার মা সকালে একটা, দুপুরে সকালে একটা, আর সন্ধে একটা পরে নিয়েছে, তাহলে কটা থাকবে? তাহলে কটা থাকবে? 48টা। কি করে হলো? তাহলে এখানে আমরা বিয়োগ করে। এটা আমরা কি করলাম, 50টা ছিল, মা দুটো পড়েছে, তাহলে দেখলাম সকালে আমরা দেখলাম যে 50টা টিপ আছে, বিকেলে দেখছি যে দুটো কমে গেছে, তাহলে কটা হবে এখানে গুনে দেখলে আমরা 48টা পাবো। কি করলাম হ্যাঁ। এখানে, কিভাবে বিয়োগটা করলাম? 0 থেকে তো 2 ভাগ যায় না, যায়? না না, 5 থেকে তাই 1 নেব। 5 থেকে 1 ধার নিলাম, 1 দশক ধার নিলে 10 হয়ে গেল এখানে। আর এখানে 5টা কেটে 4 করে দিলাম, 10 থেকে 2 বাদ দিলে হ্যাঁ। 8, এবার 4 থেকে কিছু না বাদ দিলে 4। এইভাবে আমরা 48 পেলাম। অথবা আর একটা ভাবেও পেতে পারি, 50টা ছিল, 50-এর আগে 49, 49-এর আগে 48, তাহলে মা দুটো টিপ নিয়ে নিয়েছে, তাই তো? হ্যাঁ। তাহলে মা হ্যাঁ। দুটো টেপ নিয়েছে, তাহলে এখানে কেটে দিলাম দুটো, তাহলে আমার কত ঘর আছে? 48-এর ঘরটা আছে। এইভাবে মানে 50 থেকে আমি 2 ঘর পিছনে এসেও করতে পারবো, পারবো তো? হ্যাঁ। আচ্ছা, তারপর এটা পরও কি করতে হবে বলো? এই চাদরে 4টি টিপের পাতা আঁকি। প্রতিটি টিপের পাতায় 8টি করে টিপ একে অপরের মতো কাজ করি। তাহলে কটা করে টিপ আঁকতে হবে এক একটা পাতায়? 8টি করে। 8টি করে। তো গোল টিপ আঁকলাম 4, এখানে 4টে এঁকে দিলাম এক লাইনে, পরের লাইনে আবার 4টে এঁকে দিলাম। তারপরে এখানে 3 কোনা টিপ আঁকলাম, এইভাবে 4টি, এভাবে এভাবে আরো 2টি, এভাবে 4টি। এখানে অর্ধচন্দ্রাকার আঁকলাম 4টি। বিভিন্ন রকমের টিপ হলে ভালো, বিভিন্ন রকম সময়ে বিভিন্ন বিভিন্ন রঙের টিপ করলে মাদেরকে দেখতে খুব সুন্দর লাগে, তাই না? হ্যাঁ। নাকি একই রকম টিপ রোজ পরলে ভাল লাগে? না, ভাল লাগে না। রোজ রোজ নতুন নতুন সেজে থাকলে মাদেরকে দেখতে ভাল লাগে আমাদের, না? এই হ্যাঁ। 8টা করে টিপ আঁকতে বলেছে। এবার এখান থেকে যদি 5টা টিপ মা পরে নেয়, তাহলে কটা থাকবে? তাহলে 8টা, কটা পাতা আছে? 4টে, 4টে পাতায় কটা করে আছে? 8টা করে, তাহলে 4 8 32। তাহলে মোট কটা টিপ আছে? মোট টিপ আছে 32টি। এবার মা 5টা পরে নিয়েছে, তাহলে কটা থাকবে? মা 5টা পরে নিয়েছে, হুম, তাহলে থাকবে 27টি। 27টি। কি করে করলাম? 2 থেকে তো 5 বাদ দেওয়া যায় না, তাহলে আমরা এখানে 3 থেকে ধার নিলাম, 3টা হয়ে গেল 2, এটা হয়ে গেল 12, 12 থেকে 7 বাদ, 12 ঘর থেকে 5 ঘর বাদ, তাহলে 5 থেকে মোট গুনতে শুরু করলাম, 5 6 7 8 9 10 11 12, গুনে দেখলাম 7 হলো, তাহলে 7 বসালাম, 2 থেকে কিছু বাদ না দিলে 2 থাকবে, তাহলে এটা হয়ে গেল 27টি। এইভাবে করতে বলেছে। এটা আছে গাছে আমটা গুনো তো। আহ, গাছে আম আছে। কত থোকা? এক আর দুই গাছে তিন চার পাঁচ ছয় সাত 7টা 7 ঢোকা। থোকা, প্রত্যেক থোকায় আছে 3টি করে, তাহলে গাছে মোট কটা হবে? 21টি আম। 21টি। কি করলাম, 7 থোকা আম আছে, 3টি করে আম আছে, 3 7 কত হয়? 21। তাহলে গাছের তলায় কটা আম আছে দেখো তো? গাছের তলায় আম আছে 3টি। 3টি। মাটিতে পড়ার আগে এই আমগুলো কোথায় ছিল? গাছে ছিল না? হ্যাঁ। তাহলে মাটিতে পড়ার আগে কত আম ছিল? 24টি। 21-এর সঙ্গে 3 যোগ, তাহলে আমার হয়ে গেল 24টি। ভেরি গুড। ঠিক আছে, তুমি ঠিক সঙ্গে থাকো, হ্যাঁ, হ্যাঁ। সঙ্গে থাকো। প্রিয়াংশু, শুনতে পাচ্ছ? প্রিয়াংশু, শুনতে পাচ্ছ? প্রিয়াংশু, শুনতে পাচ্ছ না?
অঙ্কগুলো বুঝতে পারছো? তোমার হাত আর পা মিলে কটা আঙুল আছে? হ্যাঁ স্যার। তোমার হাত আর পা মিলে কটা আঙুল আছে? 10টা 20টা হাত পা মিলে 20টা আছে। 20টি আঙুল আছে। কি করে করলাম? মানে হাতে আছে কটা? 1 2 3 10টা 4 5টা। আর একটা হাতে কত? আর একটা হাতেও 5টা। আর একটা পায়ে কত? 5টা। আর একটা পায়ে কত? 5টা। তাহলে 5-এর গোছা কটা আছে? 4টে আছে। তাহলে 4 5-এ 20টা। তাহলে এবার অঙ্ক 20টা এখানে দেখো তো, রং পেন্সিল গুলো কটা আছে একটা বাক্সে? 1 2 3 একটু 4 5 6 7 8 9 10 11 12টা। কটা আছে? একটাতে 12টা 12টা করে আছে। কটা করে আছে? তাহলে মোট কটা রং পেন্সিল আছে 12টি করে এখানে? এক একটি খাপে। উম, 12টা। এখানে 6টা ব্যাকার আছে। রৌকার, ব্যাকার রৌকার 12। 12টা পেন্সিল এবার গুণ করতে হবে। এবার মোট কটা আছে? ক 12? ক 12? 72। 72টি। ঠিক বলেছো। ক 12 কতটা হয়? 72টা পেন্সিল আছে। নেক্সট চলো আমরা দেখি 72টি। পুঁতিগুলো গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10। এক একটাই 10টা পুঁতি আছে। 10টা পুঁতি আছে কটা? 3 3 10 30টা। 1 2 3 4 5 6 7টা। তাহলে 30 আর 7-এ কত হয়? 37টা। কটা হলো? 37টা। তাহলে এখানে লিখবো দন্তে 37টা শয়ে আকার বানান বলো 37। 37টা বানান বলো। দন্ত সহ চন্দ্রবিন্দু আকার সাহিত্য রেখার বেশ। অন্তস্থ হবে না, তা হর্ষই হবে। হ্যালো স্যার। বলো। 29 হর্ষই হবে। হস্যই। নাই, এই বানানটা হয়? কনফার্ম করবে। নেক্সট দেখো তো এখানে কটা আছে ঠিক সন্দেশ? আছে। বলো। 1 2 3 1 2 4 3 5 4 6 5 6 7। এখানে 1 আর 2 5 3 4 5 6 7 7। 1 2 3 4 5 6 7টি 7 8 9। তো এখানে কি হবে? 7 গুণিত 2, দুটো প্লেটে। আর এখানে কটা আছে? 4 5 আর 4 9টা। তাহলে 7 দুগুণে কত হয়? 14 আর 9 14। 23টা। 23টা। 23 বানান কি? তয়কার হর্ষই তালবেশ 23। হ্যাঁ তয়কার হর্ষই তালবেশ 23। তেকার হস্যই তাল বেশ 23। এক সেকেন্ড দাঁড়াও, আমি একটা ফিল্টার লাগাই, নাহলে এত জোরে গান বাজাচ্ছে শোনা যাচ্ছে না কিছু। দাঁড়াও একটু। দাঁড়াও, একটা ফিল্টার লাগিয়ে দেই। আচ্ছা, এবার দেখো তো সাউন্ডটা শুনতে পাচ্ছ? গানের সাউন্ড বাদে গানের সাউন্ড আসছে হ্যাঁ না তাও? হ্যাঁ গানের সাউন্ড আসছে। হালকা না বেশি? এবার আসছে। আচ্ছা দাঁড়াও একটু। এবার এবার না এবার আসছে না। হ্যাঁ, এবার আসে না। আচ্ছা ঠিক আছে। আসছে না। সাউন্ড আসছে? আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার এবার সাউন্ড আসছে। গান আসছে না তো? বক্স সাউন্ড। হ্যাঁ, হ্যাঁ স্যার আপনার কথা শুনতে পাচ্ছি। আপনার কথা শুনতে পাচ্ছি। বক্সের কথা, বক্সের সাউন্ড আসছে? বক্সের কথা না। আচ্ছা ঠিক আছে। এবার দেখো তো বেলুনেরটা দেখো হালকা তো। হালকা আসছে একবার। আচ্ছা বেলুনটা দেখো, কটা স্যার বেলুন আছে? আটকে। স্যার আটকে। ছবিটা আটকে গেছে। বেলুন দেখতে পাচ্ছ না? না স্যার ছবিটা আটকে গেছে। আবার হাত তোলো, আবার হাত তোলো।
প্রিয়াংশু হাত তোলো। দেখতে পাচ্ছ এবার? প্রিয়াংশু দেখতে পাচ্ছ? স্যার এবার বেলুন কটা আছে এখানে? বেলুন 1 2 3 4 5 6 7 8 10টা। 10টা। আর এখানে? 10টা, তারপর হচ্ছে তাহলে মোট কটা হলো? 14টা। 14 বানান করো। 14টা। 14 বানান করো। চৌকার দয়ে দয়ে। জয় ওকার জয় জয়। আচ্ছা, এখানে কত টাকা আছে তাড়াতাড়ি বলো। 10 টাকা আছে, তারপর 2 টাকা, তারপর আছে 20 টাকা। কত টাকা হয়? 32 টাকা। এখানে ব তাহলে বলা হস্যই তালবেশ 32। 32টা। ঠিক আছে, এখানে মাত্রা থাকবে, তয়রে বলা হস্যইর মাত্রা থাকে। ঠিক আছে, বাকিগুলো করবে। হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, আলিশা কেমন আছো? আলিশা, আলিশা কেমন আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ স্যার, আপনাকেও হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থেকো, সারা বছর যেন মজার সঙ্গে আনন্দে সুস্থভাবে থাকতে পারো, তারই করি, প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আচ্ছা, আমরা আগে দুদিন ক্লাস করেছিলাম, তুমি আগে দুদিন ক্লাস করতে পারোনি না? হ্যাঁ স্যার। রেকর্ডিংটা দেখে নিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমাদের ফোনটা খারাপ হয়ে গেছিল, ওই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে দেখো তো কটা ফুল আছে, গুনতে পারবে? হ্যাঁ স্যার, 1 2 3 গুনে 4 মোট কটা হচ্ছে দেখো তো। 11 12 13 14 15 16 17 18 19 30টা আছে। কটা আছে? 30টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। 30টা। 30 বানান করো। ছয় রফলা স্ত্রী তালবেশ ছয় তালবেশ। এটা এটা ঠিক লিখলাম? হ্যাঁ। না, ভুল লিখেছি। এইখানে এই দাগটা হবে, মাত্রা হবে। এইটা হলো এ, আর যখন মাত্রা হয়ে গেল তখন ধরে নিল তয়রে ফলা। হ্যাঁ, বুঝেছো? হ্যাঁ। মালাগুলো দেখো, এখানে এটা কড়াই আছে, মালায় আছে 17টা ফুল, আর করে আছে 3টি ফুল, তাহলে মোট কটা? 17 18 19 স্যার 20টা। তাহলে 20। এখানে দেখো তো মালায় কটা আছে? 1 2 3 4 5 6 7 15টা। মালায় আছে 15টা পুতুল, 15টা। করে আছে কটা? 5টা না 6টা? 5টা। কটা? 1 2 3 স্যার 6টা মনে হচ্ছে। 6টা। 6 আর 20, 6 আর 15, 6 আর 15 15 16 17 18 19 20 21 স্যার। স্যার হ্যাঁ। 21। মালায় আছে কটা এবার দেখো তো? 1 2 3 3 4 4 5 5 6 7 8 19। 20টা। আর পরে আছে কটা? পরে আছে একটা। সব মিলে? সব মিলে 20টা স্যার। গুড গার্ল, ভেরি গুড, ভেরি ইন্টেলিজেন্ট। মালায় কটা আছে দেখো তো, চটপট গোনো। 1 2 11। পরে কটা আছে? 1 2 3 4 5 3 6 6 আর 3 9টা। হলো। 11 12 13 14 15 16 17 18 19 20 স্যার 20। তাই হলো, ঠিক বলে। এবার দেখো তো মালায় কটা আছে? 1 2 3 4 5 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 15। 15টা স্যার উপরে হবে। পরে আছে কটা? 15 আর 5 কত হয়? 20। 15 5 20। এটা তোমার হোমওয়ার্ক থাকলো, তুমি
করবে, কালকে বই পেয়ে যাবে তখন। আচ্ছা ঠিক আছে স্যার। প্রজাপতি দেখো, এই প্রজাপতিগুলো ফুলে বসার আগে কয়েক সেকেন্ড করে উড়েছে, উড়েছে। ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উড়েছে, মানে ফুল খেতে যাওয়ার আগে এমনি এমনি করে কয়েক সেকেন্ড উড়েছে, আর ফুলে খেয়েছে নিয়ে আবার আসার সময় কয়েক সেকেন্ড উড়েছে। মোট কত সেকেন্ড উড়লো ডানায় লেখা আছে, যেটা ঠিক সেটাই হলুদ রং দিই। আমাদেরকে হলুদ রং নিতে হবে। এখানে দেখো 15 সেকেন্ড উড়েছে আর 13 সেকেন্ড, তাহলে 15 আর 13 কত হয়? 15 সেকেন্ড আর 13 সেকেন্ড যোগ করলে কত হবে? 20 আর 20 এই তো 13। 13 8 4 3 8 2 28 কোন স্যার ডানাটা ঠিক? 28 কোন ডানাটা ঠিক হবে? 28 তাহলে এই ডানাটা আমি হলুদ রং করে দেব। হ্যাঁ ঠিক করলাম। হ্যাঁ স্যার ঠিক করেছেন। তারপর একটা দেখো তো 14 আর 24। 14 আর 24 হচ্ছে 8 আর 3 স্যার এটা 38 হচ্ছে। ঠিক বলেছো এটাও। তাহলে কোন ডানাটা রং করবো? বাঁদিকের এই এই ডানাটা। এই অঙ্কগুলো বুঝতে পেরেছো কি করে করতে হবে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বাকিগুলো হোমওয়ার্ক থাকলো নিজে নিজে কালকে আচ্ছা সবগুলো করে দিলে হবে না, বাকি 4টে তোমরা নিজে করবে, উত্তরটা আমাকে জানাবে। আর পরের দিন আমি ধরবো কার কত উত্তর হয়েছে কোন। আচ্ছা দেখো, আজ লীলার জন্মদিন। আরো তো জন্মদিন আছে আজ। লীলা আর নীলা রহিম লীলাকে কটা করে, 8টা করে বেলুন দিল। বেলুন দিল। বা লীলার জন্মদিনে 8টা করে বেলুন দিল। তার কাছে বেলুন আছে, বেলুন হলো, হলো আজ লীলার জন্মদিন, লীলা আর রহিম লীলাকে 8টা করে বেলুন দিল। এটা হচ্ছে লীলা, রহিম দিল হ্যাঁ 8টা আর লীলা দিল স্যার 8টা। স্যার এটা 16টা হচ্ছে। তাহলে এখানে হয়ে গেল 16টা। তাহলে এখানে আমরা কি করবো? 8টা দিল রহিম, 8টা দিল ইলা, 8টাতে হয়ে যায় 16টা। আমরা লিখে দেবো 16টা বেলুন হলো। খোলাতে গিয়ে 3টে ফেটে গেল, যা। খোলাতে গিয়ে 3টে ফেটে গেল, তাহলে কটা ছিল? স্যার 13টি। হ্যাঁ, 8টা পেয়েছে রহিমের কাছে, 8টা পেয়েছে ইলার কাছে, তাহলে তার থেকে এবার 3টে বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ স্যার। অথবা এরকমও করতে পারো যে আমার মোট 16টা আছে বেলুন, এখানে আমার 16টা ছিল, বিয়োগ 3টে, তাহলে আমার সমান 13টা। তাহলে আমার এখন 13টা বেলুন রইলো। এইভাবে করতে হবে। হ্যাঁ, আচ্ছা লীলার বাবা লীলাকে 15টা বাঁশি দিলেন। লীলা বন্ধুদের দেবে, সবাইকে একটা করে বাঁশি দিতে গিয়ে লীলা দিল খারাপ। ভালো বাঁশিগুলো বন্ধুদের দিল। তো কতজন? 15টা বাঁশি ছিল, 3টে বাঁশি খারাপ, সবাইকে একটা করে দিল, তবে তাহলে 12টা 12টা 13 বাঁশি 12 জন বন্ধুকে বাঁশি দেয়া। তাহলে আমার 15টা বাঁশির মধ্যে 3টে বাঁশি খারাপ, ওই 3টে তো কাউকে দেওয়া যাবে না, আমরা 12 জনকে দিতে পারবো। প্রিয়া, সোম, মঙ্গল, প্রিয়া, সোমা, মঙ্গলা, শবনম, রোজি, পুর আর সান 7জন মিলে বাগানে ফুল তুললো। কে কটা ফুল তুললো লিখলো এখানে। প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুমাকে দিল। কে কটা দিল তাও লিখে রাখলো। তো সাজিতে কার কটা ফুল রইলো দেখো। প্রিয়া 28টা ফুল তুলেছিল, ঠাকুমাকে দিয়েছে 6টা, তাহলে প্রিয়ার কাছে থাকলো 22টা। সোমা 44টা ফুল তুলেছে, ঠাকুমাকে দিয়েছে 3টা, তাহলে সোমার কাছে থাকলো 41টা। 40টা। আচ্ছা, মঙ্গলা তুলেছে 16টা, 2টা দিয়ে দিয়েছে, তাহলে 14টা থাকলো। হ্যাঁ শবনম থাকলো 36 থেকে 6টা দিয়ে দিলে 30টা। 30টা। রোজি 57টা থেকে 5টা দিয়ে দিল, তাহলে 32টা নাকি হ্যাঁ না 52টা? 52টা। এখানে আছে, কি আছে, 69টা থেকে 69টা থেকে 4টে দিয়ে দিলাম, তাহলে 65টা। 10টা থেকে 3টে দিয়ে দিলাম ঠাকুমাকে,
হয়ে গেল 7। সব থেকে বেশি কার কাছে ফুল আছে? সব থেকে বেশি স্যার কুকুরের রোজি কাছে। কুকুরের কাছে। রোজি কুকুরের কাছে কুকুর বলে দিয়েছে, হ্যাঁ, বেশি ফুল। সে কম কানের কাছে। সানের কাছে। কুড়ির মধ্যে দেখো যোগ বিয়োগ করতে হবে, এগুলো পারবে? 15, 11 তাড়াতাড়ি বলো। 15 15 15 6 তাহলে এটা 26 হবে স্যার। গুড, ঠিক বলেছো। তারপর একটা এটা তাহলে তো 6 আর স্যার এটা 26। 26 বলেছো। একটা তারপর এটা 2 3 4 5 1 সাথে থেকে স্যার এটা 11। ঠিক। এক তারপর এটা কি হবে? তারপরে 2 2 আর 2 স্যার এটা 22। ঠিক আছে, বাকিগুলো ট্রাই করবে নিজে, হ্যাঁ। আচ্ছা এবার দেখো এখানে বলেছে ফলাফলে দর্শকের ঘরে 1 এলে ঘুড়িটা লাল হবে। কোথাও এসছে দেখো, এই ঘরটা এসছে, ঘুড়িটার রং কি হবে? লাল। ওটা লাল করে দিই, তো ঘুড়িটা লাল করতে হবে। আচ্ছা, যদি 2 আসে তাহলে সবুজ করতে হবে। 2 এসছে দেখো তো, এসছে দুই শখের ঘরে 2, এই ঘরটাই। হ্যাঁ তারপরে 3 এলে কি করতে হবে? হলুদ করতে হবে। 3 এসছে দেখো তো কোনোটাতে? না কোনোতে স্যার আসেনি, হয়তো আসবে। এখনো আসেনি, হয়তো আসবে, হ্যাঁ। ঠিক আছে, এটা করতে পারবে তো? হ্যাঁ স্যার না পারলে আমাকে জানাবে। এবার ঠিক একটু আছে। বাজার টাজার করে অঙ্কগুলো করা যাক। বাজারের অঙ্কগুলো দেখি। নীলু সাইকেলে চেপে বাজারে যাচ্ছে। পথে দেখলো রমজান আর মিতাও সাইকেলে চেপে বাজারে যাচ্ছে। কজন বাজারে যাচ্ছে? 3 জন। সাইকেলে কটি চাকা থাকে? দুটো। 2 চাকা থাকে। 3 জনের মোট কটা সাইকেল? 3টে এই 7 এক 6টা। চাকা হবে 6টা, মোট 6টা চাকা। 3টে সাইকেলে 6টা চাকা। বাজারে তারা তরমুজের দোকানে পাশ দিয়ে গেল, দোকানে 4টি ঝুড়ি দেখলো। প্রত্যেক ঝুড়িতে 6টি করে তরমুজ আছে। তাহলে কটা ঝুড়ি আছে? 4টি। কটা করে তরমুজ আছে? 6টি। 4 ছয় 24। মোট 24টা আছে। এবার তারা ফোন বুথে গেল। মিতা 2টি ফোন করলো, নীলু একটা ও রমজান একটা ফোন করলো। আগে কলিং বুথ ছিল, এখন তো নেই, আগে ছিল, তাই না বলো? হ্যাঁ এরকম একটা কাঁচের ঘর থাকতো, ওখানে কথা তারা মোট কটি ফোন করলো? আর 4টি। 4টি। তা করেছে 2টি, একটা, আর রমজান একটা। প্রতি ফোনের জন্য 2 টাকা করে দিল। 4টে ফোন করেছে, 2 টাকা করে, 4 দুগুণে 8 টাকা খরচা করলো। তারপর নীলু 4 আঁটি শাক কিনলো। 1 আঁটি শাকের দাম 5 টাকা। তাহলে 4 আঁটির দাম কত হবে? স্যারের দাম 4 গুণিত 5, 4 পাঁচে 40 20। 20 টাকা। ঠিক। রমজান এবার 2টি গন্ধরাজ লেবু কিনলো। একটা লেবু 2টি গন্ধরাজ লেবু কিনলো আর একটা বেল কিনলো। একটা লেবু 4 টাকা। 2টি লেবুর দাম কত? 2 গুণিত 4 তখন 8 টাকা। আর একটি বেলের দাম কত? 7 টাকা। তাহলে রমজান 7 টাকা দিল। তাহলে ক টাকা দিল? 8 টাকা আর 7 টাকা, তাহলে 15 টাকা দিল। 13 টাকা। পারলে? হ্যাঁ লেবুর স্যার জন্য 8 টাকা আর বেলের জন্য 7 টাকা। মিতা 2টি লাউ আর একটা এঁচড় কিনলো। লাউ খেয়েছো? হ্যাঁ স্যার লাউ খেয়েছি। লাউ কিনলো কটা? 2টো। আর এঁচড় কিনলো কটা? কিছু বলেনি। লাউ 9 টাকা করে, আর 2টি লাউয়ের দাম 9 গুণিত 2 সমান 18 টাকা। আর মিতা এঁচড় কিনেছে 17 টাকা। তাহলে মোট কত খরচা করলো? 18 টাকা লাউ আর আর 17 টাকার এঁচড়। তাহলে 18 আর 17 35। যোগ করে 35। দেখে নিও তাদের মোট খরচ কত হলো। তাহলে দেখো, আমরা প্রথম থেকে দেখি। রমজান খরচ করেছে 15 টাকা। হ্যাঁ
এটা খরচ করেছে 35 টাকা, টাকা আর নীলু খরচ করেছে 20 টাকা। টাকা তাহলে 20 টাকা আমরা যোগ করব, 20, 20 15 আর 35। স্যার 60টা হবে 60 হ্যাঁ একদম, না 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 70, 70 70 টাকা। ঠিক আছে? ঠিক আছে বেশ, আলিশা সঙ্গে থাকো, আরো কাউকে নেই। ঠিক আছে স্যার সায়নী বলো, সায়নী, সায়নী হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ স্যার হ্যাপি নিউ ইয়ার কেমন আছো? স্যার ভালো আছি আপনি কেমন আছেন ঠান্ডা পড়েছে কেমন তোমাদের দিকে? ঠান্ডা পড়েছে সায়নী? খুব না একটু একটু? হ্যাঁ স্যার একটু ঠান্ডা পড়েছে। না একটু যোগের না বদলে স্যার গুণ একটু একটু দিই, যোগের বদলে কি দিব? গুণ। কতকে কত গুণ দিয়ে গুণ করলে হবে? গুণফল কত হবে দেখো। 3 আর 3 কি করেছি আমরা? যোগ করেছি। 3 আর 3 কত হয়? 6 6। 3কে যদি দুবার আছে বলে 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের 6 হবে। 3টে 5 আছে, 3 5 15। আমরা 15 যদি এখানে 5কে 3 দিয়ে গুণ করি তাহলেও কিন্তু 15 হবে। 4টে 7 আছে, 4 7 28। আমরা যদি 7কে 4 দিয়ে, 4 বার আছে বলে 4 দিয়ে গুণ করি, 4 7 28 হবে। তাহলে 28 আমরা বুঝতে পারছি যোগের পরিবর্তে পাল্টে দিয়ে আমরা গুণও করতে পারি। হ্যাঁ যোগ মানে হচ্ছে গুণ, যোগ মানে কি? গুণ। বিয়োগ মানে কি? ভাগ। সহজে ভাগ করার জন্য ভাগ, সহজে করার জন্য গুণ। তাহলে এখানে কটা 8 আছে? এটা একটা দুটো তিনটে চারটে 8 4 8 চারটে 8 4 8 32 এখানে আমরা কি লিখবো? 8 আছে 4 বার, তাহলে 4 পারি না? হ্যাঁ এটা কি লিখবো? এটা 5 6 30 তাহলে উপরে কত লিখবো? 6 আছে 6 3 গুণ বার। 5 এবার 9 30 এটা কত হবে বলো তো? এটা 9 আর 5 45 সেখানে কি করব? 9 আছে, 5 দিয়ে গুণ। হ্যাঁ স্যার এখানে দেখো, ফাঁকা ঘর গুণে, ফাঁকা ঘর গুণ করে লিখি এবং ঠিক মতো রং দিই। গুণ ফলের দশকে হ্যাঁ 4 স্যার থাকলে লাল রং দেব। করে গুনবো? উম, গুণ গুণক আচ্ছা দেখো, গুণফল এইটার সঙ্গে এটা গুণ করব, হ্যাঁ স্যার এটার সঙ্গে এটা গুণ করলে 2 হয়, এটার হ্যাঁ সঙ্গে এটা গুণ করলে 2 হয় না? আর হ্যাঁ এটার স্যার সঙ্গে এটা গুণ করলে কত হবে? এর 4 সঙ্গে এটা গুণ করলে কত লেখাই আছে? এটার সঙ্গে এটা 6 গুণ করলে কত হবে? 8 হ্যাঁ, 10 এখানে 2 দুগুণে 4, 4 2 8, 5 2 10, বুঝতে পারছো? এবার 3 হ্যাঁ একে স্যার 3, 3কে 1 দিয়ে গুণ করে এই ঘরে লিখতে হবে। 3 2 6, 3 তিরিকে 9 3 4 12 3 5 15 এখানে হবে 15, এখানে 12, 9, এখানে 6, 3, ঠিক আছে? হ্যাঁ স্যার তারপরে এটা কত হবে? 4, এটা 4 একে এটা 4, 4 4 দুগুণে 8, 4 5 বাকিটা নিজে করে নিও। হ্যাঁ, এবার গুণ ফলে হ্যাঁ স্যার দশকে 4 থাকলে, দশকে 4 থাকলে কিভাবে রং করব? দশক তো দশকে 4 নেই, দশকে স্যার স্যার দুটো ঘরে আছে এই ঘরে না স্যার এইখানে আছে ওই এখানে দুটোর ঘরে দুই দশকের ঘর কোনটা? দশক স্যার তো 2, একটু বেশির দিকে যখন যাবে তখন পাবে, এখন পাবে না।
দশকের ঘরে যদি 4 থাকে তাহলে লাল রং করবে, দশকের ঘরে 3 থাকলে কত করবে? হলুদ রং করবে, দশকের ঘরে 2 থাকলে হ্যাঁ স্যার। দশকের ঘরে 2 থাকলে নীল রং করবে। তো নীল রংটা আমরা পেয়ে গেছি, নীল রংটা দশকের ঘরে 2 আছে, হ্যাঁ দেখো এই 20-তে দশকের ঘরে 2 আছে না, হ্যাঁ স্যার। তাকে আমরা নীল রং করবো। 1 থাকলে কত করব? দশকের ঘরে 1 থাকলে রং করবো। তো দাও, যাতে দশকের ঘরে 1 আছে, এটা ওটা বুঝতে পারলে কি করতে হবে? হ্যাঁ স্যার। আর দশকের ঘরে 0 থাকলে গোলাপি রং। ও দশকের ঘরে 0 মানে এগুলো সবই স্যার তোমার কথা বলো। কথা দশকের ঘরে কেটে এখানে কেটে যাচ্ছে দশকের ঘরে স্যার। 0, দশকের ঘরে তো কিছু নেই মানে 0 আছে না, হ্যাঁ স্যার। যেগুলো এক ঘরের সংখ্যা সেগুলো দশকের ঘরে 0 আছে। এক অঙ্কের সংখ্যা দশকের ঘরে কি থাকে? গোলাপি। আচ্ছা, নীল রং দিয়েছি কটা ঘরে এটা গুনতে হবে, লাল রং কটা, সব রংগুলো গুনে নিতে হবে। পারবে তো এটা করতে সায়নী? ঠিক আছে সায়নী। আচ্ছা উম্মে সালমা হাত তোলো, উম্মে সালমা হাত তোলো, দেখো হাতের একটা চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ শিফা, শিফা বলো। হ্যাঁ স্যার। হ্যাপি নিউ হ্যাঁ ইয়ার। স্যার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ কেমন আছো? হ্যাঁ ভালো আছি স্যার। একটা কথা বলবো? বলো। নতুন বছরের নতুন ক্লাসে আমরা এসেছি, তাই তো আমরা শিক্ষার জন্য দেবদাস স্যারকে বেছে নিয়েছি। আমরা সবাই স্যারের হাত ধরে উঠে যাব একের পর এক ক্লাসে। এসো আমরা সবাই শপথ করি নতুন বছরের এই সমাজকে শিক্ষায় ভরে তুলি। বাহ, কে লিখেছে এটা? হ্যাঁ আমি লিখেছি স্যার। বাহ, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড, তোমার জন্য একটা হাততালি। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ, এরকম ভাবে লিখবে, লিখলেই তো তবেই তো তুমি নিজের ভেতরকার এগুলো প্রকাশ করতে পারবে। তারপরে তোমার দাদু তো ভালো লেখক, দাদুর কাছে হ্যাঁ বসে স্যার। একটু গল্প করে শিখে নেবে কি করে লিখতে হয়। হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, এই রং দেওয়া অঙ্কগুলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এখানে এই 5-এর সঙ্গে এই 1-এর গুণ করলে 5 হবে এখানে। হ্যাঁ একে স্যার। 5, পাঁচে কে 8 দুগুণে 10, 5-এ 15, 4-5-এ 20, 5-5-এ 25। এবার এইখানে 25। দশকের ঘরটা দেখে রং করতে হবে। দশকের ঘরে 2 রং থাকলে কি, 2 থাকলে কি করতে হবে? নীল রং করতে হবে। এরকম ভাবে এটা পড়ে পড়ে ভালো করে করবে। বই তো আছে তোমার, করে নিবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। 9 নম্বর পৃষ্ঠাতে দেখবো আমরা। হ্যাঁ কি দেখতে পাচ্ছি দেখো তো, 3 থেকে শুরু এখানে করে 2 ঘর ছেড়ে ছেড়ে রং দিই। 3 থেকে শুরু করো। 3 থেকে 3, 2 ঘর ছাড়বো, 4 আর 5 ছাড়বো, 6 রং করবো, 6, 7 আর 8 তারপরে ছাড়বো, 9। 9 রং করবো। এটাই বলেছে এখানে, 3 থেকে শুরু করে 2 ঘর ছেড়ে ছেড়ে রং দেই। রানার বাড়িতে 3 বন্ধু বেড়াতে এসেছে। হ্যাঁ রানা স্যার। তাদের 9টা সন্দেশ এনে দিলেন। রানা হ্যাঁ স্যার। সন্দেশগুলো 3 বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। কটা সন্দেশ এনেছিল রানা? কটা সন্দেশ এনেছিল? 3টে। 9টা। 9টা। 9টা এবার এই প্লেটে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা 9টা যদি 9কে 3 দিয়ে ভাগ করি, কটা প্লেট আছে এখানে? 1, 2, 3, তাহলে কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে। 3 3 দিয়ে দিয়ে 9কে ভাগ করলে কত হবে? 9। 3 3। 3কে 9, 3কে 3 দিয়ে গুণ করলে 9 হয়, তাহলে এখানে হবে 3, এখানে হবে 3। তাহলে এই প্লেটে 3টে সন্দেশ থাকবে, এই প্লেটে 3টে সন্দেশ থাকবে, এই প্লেটে 3টে। তো হ্যাঁ স্যার। থেকে 3টে করে সন্দেশ পাবে। আসাদ আসাদ দাদা হনুমানদের কলা খাওয়ান।
হনুমানদের কি খাওয়ান? কলা কলা খাওয়ান। 4টে হনুমানকে 16টা কলা খাওয়াবে। কটা খাওয়াবে? 16টা 4টে হনুমানকে 16টা কলা খাওয়াবে। তাহলে কি করতে হবে? 16কে কি করতে হবে? ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 4 16, 4 বসবে। 4। 16 এখানে 4 বলবে। তাহলে এখানে লিখতে হবে 16 আজি তো 4 সমান এখানে বসবে 4। তাহলে প্রত্যেক হনুমান 4টি করে কলা পাবে। 4টি দেখো করে। চাচা আমিনাদের 5 জনকে মোট 15টা চকলেট সমান ভাগে ভাগ করে দিলেন। আমিনারা প্রত্যেকে কটা করে পাবে? 15টা চকলেট 5 জনের মধ্যে ভাগ করে দাও। 5 দিয়ে ভাগ করবো। 3 5 3 15 15। তাহলে আমার এখানে কটা হবে? এখানে 3 15টাকে ভাগ করছি সমান হবে। প্রত্যেকে পাবে 3টি করে চকলেট। 3টি 3 করে। বইয়ের তাকে 21টা বই রাখবে। কটা তাক আছে দেখো তো? 1টা 2টো 3টে। তাহলে 3টে তাকে 21টা রাখবো। 21কে কত দিয়ে ভাগ করব? 21 কে 3 দিয়ে। 3 দিয়ে। 3 7 21। এখানে হবে 7টা। 7টা। আমরা 3 দিয়ে ভাগ করলাম সমান 7টা। বুঝতে পারছো তো শিবা? হ্যাঁ স্যার। দেখো তো সবুজরা 4 বন্ধু। সবুজরা ক বন্ধু? 4 বন্ধু। জল ছেঁচে 24টা মাছ ধরলো। 4 বন্ধু মিলে ভাগ করে নেব। তাহলে 24টা মাছ 4 জনে ভাগ করব। কত হবে? আচ্ছা আচ্ছা 3 4 6। 4 6 24। তাহলে 24কে আমরা ভাগ করব 4 দিয়ে, হয়ে যাবে 6টা করে। তাহলে প্রত্যেকে 6টা করে মাছ পাবে। হ্যাঁ স্যার। দেখো তো এখানে এবার এগুলো দেখো, 12কে 2 দিয়ে ভাগ করলেও 6 হবে। আর 5-এর সঙ্গে 1 যোগ করেও 6 হবে। কাকা 12টা লিচু 2 জনকে সমান ভাগে ভাগ করে দিল। থেকে কটা করে পাবে? 6টা করে। মা তোমাকে 5টা কুল দিলেন, স্যার, দাদা আরো একটা কুল। আচ্ছা কটা কুল হলো? 6টা। এবার এখানে তোমাদের 6টা। গল্প লিখতে হবে। গল্প লেখা যায় এখানে। কত আর এখানে 5, কত আর 3-এ 8 হয়? 5। তাহলে আমি লিখতে 5। পারি মা মা আমাকে আমাকে 5টি চকোলেট 5টি দিলেন। চকলেট দিলেন। তো দাদু আরো দাদু আরো 3টে দিলেন। চকলেট দিলেন। তাহলে মোট কটা হলো? 8টা। আর 8টা। একভাবে 8 করতে হবে। 4 আমার দুগুণে 8। আমার পকেটে 2টি পকেটে 4টি করে 4টি করে 4টি করে লজেন্স ছিল, চকলেট ছিল। চকলেট। কত হলো? তাহলে এটা লিখতে হবে। তাহলে এই অঙ্কটা কি করে বানালাম? হ্যাঁ স্যার। এইটা এবার বানাও। কত থেকে 3 বার দিলে 10 হবে? 13। 13 13 থেকে 13 3 থেকে দিলে 10। আর 4-এর সঙ্গে কত যোগ করলে 10 হবে? 4-এর সঙ্গে 6 6। যোগ করলে। এবার গল্প বানাতে হবে। আমাদের গাছে 13টা নারকেল ছিল, 3টে পড়ে গেল। কোন কটা নারকেল থাকলো? আর একটা করতে হবে এখন যে হ্যাঁ, আমার ভাই 4টে নাড়ু খেলো, আমি 6টা খেলাম। দুজনে মিলে মোট কটা নাড়ু খেলাম? এভাবে বানাতে পারবে। কি বুঝতে পারছো গল্পগুলো বানানো? হ্যাঁ বানাবে। এবার দেখো বিভিন্ন উপায়ে আমাদের 3 করতে হবে। কত করতে হবে? 3। হ্যাঁ, যেমন 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হবে। 3 18কে 6 দিয়ে ভাগ করলে 3 হবে। 3 15কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 3 3 3 9 উপরটা। 9কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলেও 3 হবে। আর একটা বলো। 6 দুগুণে 27কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 3। হবে তো? হ্যাঁ বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এই জায়গায় লিখলে বুঝতে পারছে না, ওই জন্য পাশে লিখে দিলাম। বলেছে হ্যাঁ, 20-র মধ্যে করতে বলেছে। করতে হবে। হয়েছে হ্যাঁ স্যার। করবো 3 হবে উত্তর। 3 দুগুণে 6।
ছয়কে যদি 2 দিয়ে ভাগ করো 3 হবে। 6 ভাগ করলে 3 হবে না? হ্যাঁ স্যার। রেলগাড়ির বগিগুলোর গায়ে বেশ আছে। এবার বুদ্ধি খাটাতে হবে। 2 এর পরে 3 দেওয়া নেই, 2 এর পরে 4 দেওয়া আছে, 4 এর পরে 6 দেওয়া আছে, 6 এর পরে 8 ছয়। দেওয়া আছে, তাহলে 8 এর পর কত হবে? 8 ঘর 10, পরে 12, পরে 14, পরে 16 পরে আর তারপরে 20। করে নিও। এখানে দেখো তো কি করতে হবে, কত হবে দেখো তো। এখানে 5 এর পরে 5 এর পরে 7। করা আছে বলো তো? এই অঙ্কটা এক ঘর বাদ দিয়ে করা আছে না? 3টাকে বাদ হ্যাঁ স্যার। দিয়েছে, 5টাকে বাদ দিয়েছে, 7টাকে বাদ দিয়েছে, চালু করা। এখানেও ঠিক তাই, জোরগুলোকে বাদ দিয়েছে। বাদ, 4 বাদ, 6 বাদ, 7 7 হয়েছে, এখানে 8 বাদ গেছে, 9 হয়েছে, 9 10 বাদ হবে, তাহলে কত হবে? 12 বাদ, এখানে কত হবে? 13 হবে, তারপর কত হবে? 15 হবে, 16 বাদ, 16 বাদ 17 হবে, 18 বাদ 19 বাদ 21 হবে। পাচ্ছো? হ্যাঁ স্যার। পরেরটা কি হবে দেখো তো। 5 ঘর করে পরেরটা 5 ঘর করে লাফিয়েছে, কমেছে, 5 ঘর করে কমেছে, 5 মাইনাস হয়েছে, 5 মাইনাস হয়েছে। করে বুঝলাম এটা থেকে 5 বিয়োগ করলে 45 হয়, 45 থেকে 5 বিয়োগ করলে 40 হয়, তাহলে 40 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 35। 35। 35 থেকে 5 বাদ দিলে কত হবে? 30। 30 থেকে 5 বাদ দিলে 25। 25 থেকে 5 বাদ 25। দিলে 20। 20 থেকে 5 বাদ দিলে 15। 15 থেকে 5 বাদ দিলে 10। 10 থেকে 5 বাদ দিলে 5। 5 বুঝতে পারছো? এইটা বলো হ্যাঁ। তুমি, এটা কি করে হয়েছে বলো? এটা এটা 2, 12, 22, 32। কত করে প্লাস হয়েছে? এটা কত করে? 10 2 করে প্লাস হয়েছে। করে। 2 এর সঙ্গে 10 যোগ করলে 12 হয়, 12 এর সঙ্গে 10 যোগ করলে 22 হয়, 22 এর সঙ্গে 10 যোগ করলে 32 হয়। দশকের ঘরটা বেড়েছে দেখো, দশকের ঘরটা শুধু এক ঘর করে বেড়েছে। 4 10 2, এখানে তাহলে 5 10 2, দেখো 4 এর পরে 5, 6, 6 এর পর 7, 7 এর পর 8, এরপর 9, 9 এর পর 10। কি হবে? এগুলো তো সবগুলো তো 2 হ্যাঁ স্যার। পারলে? হ্যাঁ। দশকেরটা এক ঘর বেড়েছে, মানে 10 ঘরে 10 করে যোগ হয়েছে, 10 করে যোগ করেও করতে পারো। এখানে দেখো 3 এর সঙ্গে 3 যোগ করলে 6, 6 এর সঙ্গে 3 যোগ করলে 9, 9 এর সঙ্গে 3 যোগ করলে 12, 12 এর সঙ্গে 3 যোগ করলে 15। এরপরগুলো তুমি করে নেবে, ঠিক আছে? ঠিক আছে। এখানে দেখো 96 থেকে 3 বিয়োগ করেছে, এখানে 93 থেকে 3 বিয়োগ করেছে, 87 থেকে 3 বিয়োগ করেছে, 84 থেকে 3 বিয়োগ করেছে, 81 হবে, 81 থেকে 3 বিয়োগ করলে হবে 78, 78 থেকে 3 বিয়োগ করলে 75, 75 থেকে 3 বিয়োগ করলে 72, 72 থেকে 3 বিয়োগ এগুলো করবে। বুঝতে পারছো ঠিক আছে। তোমরা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ, খুব ভালো উত্তর দিচ্ছ, ভেরি গুড। ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাপি নিউ ইয়ার। তোমাকে তোমার সবাইকে জানাই হ্যাপি নিউ। সবাই খুব ভালো থেকো, মজা করে আনন্দে সুস্থভাবে বাঁচো, হ্যাঁ। ঠিক আছে স্যার। বর্ষা বলো, বর্ষা কেমন আছো? বর্ষা, হ্যাঁ হ্যালো স্যার, আগের হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, আগের গুলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। কোনো অসুবিধা হয়েছে? হ্যাঁ স্যার। না স্যার, কোনো অসুবিধা হয় নাই। এবার দেখো তো যোগ এটা কি হবে। করি, বিয়োগ করি, গুণ করি। হ্যাঁ স্যার, দেখছি। 28 দুটোই বিয়োগ শোনো, 7 28 যোগ হবে 7, এখানে যদি দুটোই 7 থাকতো তাহলে কত হতো? 14 হতো। হ্যাঁ হ্যাঁ 14। কিন্তু এখানে এক বেশি আছে, তাহলে এটা 15, 5 হাতে থাকলে 1, 2 আর 1 হাতে 3। 1, 2 আর 1 3, 3 আর 1 4। না 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 না, 2 তো, এখানে তো কিছু নেই, 2 আর 1 3 হলো। এখানে দেখো কি হবে, 7টা থেকে 4টে বাদ দিলে হ্যাঁ
সাত থেকে 4 বাদ দিলে হবে 3। এখানে 3 থেকে কি বাদ দিলে 3ই থাকবে। 33। এখানে কি হবে? 3 থেকে গুণ বলেছে। 3 13 13 3 13 কে 39, 3 3 স্যার 9। 3 তিরিকে স্যার 13 39। এবার দেখো উপর নিচে লিখে যোগ করি। এটাকে উপর নিচে লিখতে হবে, তাহলে 67 থেকে 7 যোগ করতে হবে, কত হবে? 67 থেকে কত যোগ করতে হবে স্যার? 7 আরেকবার 7 বলুন। 7, এই যে এই অঙ্কটা 4এরটা। স্যার 74 হবে। কত হবে? 74। গুড, ঠিক আছে। এগুলো করতে পারবে তাহলে? এখানে গয়েরটা দেখো হ্যাঁ কি কি স্যার। আছে, 74 17 আর 5 যোগ করতে হবে, কত 5 হবে? 8 4 11 5 16 6 হাত থেকে 1 থেকে 8 থাকে। দাঁড়ান করছি। 3 স্যার স্যার 69। 93। 10 9 9 9 10 6। 6। সরি স্যার। ঠিক আছে, এগুলো কোনো সরির ব্যাপার নেই, বলেছো তাই হয়েছে। এটা দেখো তো কি হবে, 27 থেকে উপর নিচে বিয়োগ করতে হবে, 27 থেকে 7 বিয়োগ। 27 কে 7 বিয়োগ 27 থেকে 7 বিয়োগ 9 20। 74 থেকে 5 স্যার বিয়োগ। 20। 74 থেকে 5 বিয়োগ 74 থেকে 5 বিয়োগ 4 থেকে 5 বিয়োগ দেওয়া যাবে না তো 14 ধরতে হবে নাকি? 14 থেকে 5 বাদ স্যার দিলে 9। থেকে 5 বাদ দিয়ে স্যার 14 ধরতে হবে তো। হ্যাঁ এটা দেখো এটা 74, 74 এখান থেকে 5 বাদ, 5 4 থেকে 5 বাদ দেওয়া যায় না, এই জন্য আমি এখান থেকে না 10 ধার নিলাম। 10 ধার নিলে 7টা হয়ে গেল 6। এবার এখান তাহলে থেকে 1 চলে 74 গেল, এই 4টে হয়ে গেল 14। 70 হলো। এই বাকি অঙ্কগুলো করবে, হ্যাঁ? ঠিক আছে এই ভাগটা কত স্যার। হবে? আমার কালকে বই দেবে। আবার বই দেবে। আমার এইটা করো তো দেখি, এটা কি করে হবে? 55 কে 5 দিয়ে গুণ, স্যার 5 1 কে 55 কে 5, 5 1 5 5টা নামলো, দাঁড়ান স্যার আবার 5 1 কে 5, উত্তর কত হলো? 55। এবার এইটা করো তো দেখি। স্যার কোনটা দেখতে পাচ্ছি না স্যার কোনটা? 50 কে 3 দিয়ে ভাগ, 1 কে 49 কে 3 দিয়ে 3 1 কে 3 3, কে 3 3 4 থেকে 3 বাদ দিলে 1, 3। এবার 9 নামলো। হ্যালো স্যার। হ্যালো। বলো। এই যে এবার স্যার হ্যাঁ স্যার এবার দেখা যাচ্ছে। 6 হ্যালো। 300 এলো। 300 দাঁড়ান স্যার করছি। স্যার 19 স্যার 19 হচ্ছে। 16 হচ্ছে। ভাজ্য কত? ভাজ্য 49, ভাগ যোগ কত? ভাজক হচ্ছে 3, ভাগ ভাগফল কত? ভাগফল হলো 3 16, 16 ভাগশেষ হলো 1। 1। এগুলো করবে সব, হ্যাঁ? বাকি বাড়িগুলো বাড়িতে করবে। এই দেখো এখানে 27 আছে, সব সব বাড়িতে করবে, হ্যাঁ? আমি আর একটা করে আচ্ছা দিচ্ছি, স্যার। একটা করে দেবো দেখি দাও। 57 কে 5 দিয়ে, এটা দেখো 57 5 1 কে 5, 5 দিয়ে কি
57কে 5 5 একে 5 5 দুগুণে 5 তার সে করছি না দাঁড়ান। স্যার 2 হচ্ছে ভাগশেষ হবে ভাগফল 2। 11 ঠিক বলেছো। ভাগশেষ 2 হচ্ছে আর ভাগ হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সঙ্গে থাকো, হ্যাঁ, পরে আবার বেশি বেশি করে দেবো। হুম। অরিজিৎ বলো, অরিজিৎ আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কোনটা বুঝতে পারোনি বলো, চটপট বুঝিয়ে দিব, নাহলে সব পেরেছো? স্যার সবার ওপরেরটা বুঝতে পারিনি একটু। সবার উপরে বলো কত নম্বর? স্যার এইটার ওপরে আরো আরো হ্যাঁ এটা না স্যার এটা? এটা সবার আগে যে সবার আগে যে পেজটা করিয়েছিল সেটা। হয়ে গেল এই যে এটা এর অঙ্ক ইজি আছে, তুমি তাহলেই হবে। হ্যাপি নিউ ইয়ার জানাই। হ্যাপি নিউ ইয়ার স্যার। আজকে করতে গেছিলে কোথাও? না স্যার। বাড়িতেই? হ্যাঁ। ঠিক আছে, তো তাহলে এই অঙ্কটা বুঝতে পারোনি? না স্যার। কিচ্ছু নেই, এখানে একটা টিপের পাতায় 10টা আছে। হ্যাঁ এখানে কটা টিপের পাতা? টিপের পাতা এটার পাশ তাহলে 10টা করে যদি 5টা টিপের পাতা হয় হবে তে 5 10 5 10 50। চেষ্টা হবে। এই তো অঙ্ক লিখেছে, টিপের আছে কেজি 5টি, আমি গুনে নিলাম 1টা 2টো 3টে 4টে 5টা। এক টিপের পাতায় আছে 10টি করে, 10 লিখেছি, গুনে দেখেছি 1 6 7 10, এখানে 10 লিখেছি, তাহলে 5 10 কত হয় মোট টিপের পাতা আছে। এবার মা 2টো পরে নিয়েছে, তাহলে 2 বাদ দিয়ে দিলাম 48। পেরেছো এবার? এবার বুঝতে পেরেছি। ঠিক আছে। আর স্যার আমি তখন ছিলাম না তো তাই একটু। রিপিট দেখে নেবে পরে রেকর্ডিং ক্লাস, আর যেগুলো যেগুলো বাদ আছে এগুলো করবে, হ্যাঁ, করে দিয়েছি হ্যাঁ পুরো ভিডিওটা একবার দেখে, ঠিক আছে, সঙ্গে। হ্যাঁ সম্প্রীত, হ্যাঁ স্যার। আজকের অঙ্কগুলো পারবে তো? হ্যাঁ স্যার। খুবই সহজ ছিল আজকের অঙ্ক। হ্যাঁ স্যার। হ্যাপি নিউ ইয়ার। কোশ্চেন হ্যাঁ। আছে, কোশ্চেন আছে কিছু? না স্যার। এটা করে একদম আরাম করে। স্যার গুড নাইট। কৃতিকা বলো, কৃতিকা, কৃতিকা শুনতে পাচ্ছ আমার কথা? কৃতিকা, কৃতিকা শুনতে পাচ্ছ আমার কথা? ঠিক আছে। আচ্ছা, অয়ন, 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 হ্যাঁ স্যার। নিউ ইয়ার। হ্যাঁ স্যার হ্যাপি নিউ ইয়ার। তো বলে আজকের অঙ্কগুলো হ্যাঁ স্যার। মোট 4টে পকেটে 5 টাকা করে আছে, ক টাকা আছে মোট? স্যার 20 টাকা। বাহ, দোস্ত ভেরি। এইটা দশক কোনটা? স্যার 5টা। না না না, এটা একক, এটা দশক, সংখ্যাটা একক হয়। এটা দশক। আমরা যখন পড়ি 75 বলি, তখন 7 10 5 বলি না? হ্যাঁ স্যার। 8 10
ও 8-10 আর ভুল করো না কিন্তু, বড় হয়ে গেছো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ গুড নাইট। হ্যাঁ স্যার গুড এবার কৃত্তিকা শুনতে পাচ্ছ? কৃত্তিকা, কৃত্তিকা শুনতে পাচ্ছ? কৃত্তিকা শুনতে পাচ্ছ না? আর্য হাত তুলছো না কেন? আর্য, আর্য পার্টিতে ব্যস্ত করছে, আর আর্য পার্টি করছে। আর্য হাত তোলো। হ্যাঁ হ্যাঁ, আর্য ব্যস্ত নাকি পিকনিকে? হ্যালো স্যার। এক পিকনিকে ব্যস্ত? না স্যার ঘরেতেই আছি। ঘরেতেই আছো? বুঝতে পেরেছো আজকে পড়াটা? হ্যাঁ স্যার। পারবে তো? বই পেলেই কালকে করতে শুরু করবে। 12 পৃষ্ঠা অব্দি করিয়ে দিলাম, 12 পৃষ্ঠা অব্দি কমপ্লিট করবে। যেটা হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। খুব শান্তিতে, খুব সুস্থভাবে তোমাদের এই বছরটা কাটুক এই কামনা করছি। ঠিক আছে? অনেক অনেক ভালোভাবে গান করো, অনেক ভালোভাবে পড়াশোনা করো, ভালো হোক এই বছরে। কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে আর্য? না স্যার সব বুঝতে পেরেছি। আচ্ছা, স্যার সবই বুঝতে না পারলে লজ্জা করবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার। থাকো, গুড নাইট। গুড নাইট স্যার। হ্যাঁ, কৃত্তিকার সঙ্গে বারবার যোগাযোগ কর। কৃত্তিকা শুনতে পাচ্ছ? কৃত্তিকা, হ্যাঁ স্যার। ব্যাপার, শরীর ভালো আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, পড়াশোনাগুলো দেখলে, পড়াটা দেখলে কতদূর হলো? হ্যাঁ স্যার। পারবে তো? 12 নম্বর পৃষ্ঠা অব্দি করিয়ে দিলাম, বই পেয়ে পেয়ে কালকে দুপুরের মধ্যেই তুমি সবগুলো করে নেবে, ঠিক আছে? বাড়ি এসেই পারবে তো? এসে এসেই সমস্ত কিছু করবে। আর স্যার হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ খুব ভালো কাটুক, মজা করে আনন্দের সঙ্গে বছরটা পার হোক এই আশা করছি। হ্যাঁ, ভালোভাবে, ভালো মন দিয়ে পড়াশোনা করো, এবং যা যা ভালো পারো তাই তাই তোমার সঙ্গে যেন হয়। ঠিক আছে, গুড নাইট কৃত্তিকা। স্যার গুড নাইট। কেটে যাচ্ছে তোমার। ঠিক আছে, পরের দিন আমরা অনেক কথা বলবো। হ্যাঁ, এবার কি সালমা হাত তুললে না? সালমা হাত তুলতে হবে। দেখো একটা হাত তোলা বোতাম আছে। শর্মিলা, শর্মিলা হাত তোলো। ইন্দ্রাক্ষী হাত তুলছো না কেন? শর্মিলা শুনতে পাচ্ছ আমার কথা? শর্মিলা, তোমার নাম কি শর্মিলা? হ্যাঁ, শুনতে পাচ্ছ কথা? ভয় নেই, কথা বলো। হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাপি নিউ ইয়ার। তোমার নাম কি? তোমার স্যার নাম কি? আপনার কথা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, তোমার নাম কি বলো আমাকে। বলো, তোমার নাম কি? স্যার আপনার কথা কেটে কেটে যাচ্ছে। এবার শুনতে পাচ্ছ? দেখো তো, এবার আর কাটবে না। শুনতে পাচ্ছ এবার? শুনতে পাচ্ছ? হ্যাঁ অল্প অল্প বুঝতে পারছি। তোমার নাম কি? তোমার নাম কি বলো? যা, পরে অনেক কথা হবে, আজকে শেষ করব ক্লাস।
ঠিক আছে শর্মিলা, কানেকশন ঠিক হচ্ছে না বলে খুবই দুঃখিত, সঙ্গে থাকো। ইন্দ্রাক্ষী বলো, ইন্দ্রাক্ষী, ইন্দ্রাক্ষী হ্যাঁ স্যার, কেমন আছো? ভালো আছি স্যার। হ্যাপি নিউ ইয়ার। স্যার, তোমার নাম কি ইন্দ্রাক্ষী? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আজকে 1 জানুয়ারি কোথাও পিকনিক টিকনিক হলো? না স্যার। আচ্ছা, পড়াগুলো যেগুলো করালাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বাকি যেগুলো বাদ রেখেছি সেগুলো কিন্তু করবে, হ্যাঁ? আমি কিন্তু ধরবো, হ্যাঁ স্যার। যখন তখনই ধরবো। আর বই কালকে দেবে? হ্যাঁ। কালকে বই দিয়েই 12 নম্বর পেজ অবধি আমি অঙ্কগুলো করিয়ে দিলাম। 12 নম্বর পেজ অবধি অঙ্কগুলো তুমি একদম ঝটপট করে নেবে। বুঝতে অসুবিধা হলে ভিডিওটা রিপিট পাবে, দেখবে লাইভ ক্লাস অপশানে, সেখান থেকে তুমি কিন্তু ওই ভিডিওটা দেখেও অন্তত করবে, হ্যাঁ? হ্যাঁ স্যার। খুব ভালো কাটুক এই বছরটা, আনন্দে সুস্থভাবে কাটুক এই আশা রাখছি। আজকে আর বেশি কিছু ধরছি না, পরের দিন ধরবো, হ্যাঁ? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট স্যার। ওকে, আলিশা গুড নাইট। আলিশা, হ্যালো স্যার, গুড নাইট। ওকে, খুব ভালো করে কাটাও, বছরটা ভালো কাটুক, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। উমে সালমা হাত তুলতে হবে তো, উমে সালমা হাত তোলো। উম্মে সালমা, সালমা হাত তোলো। যাক, উমে সালমা প্রথম আজকে জয়েন করেছে, লজ্জা লজ্জা ভাব করছে। আজকে আর বেশি ক্লাসটা বাড়াচ্ছি না, সবাইকে একসঙ্গে জানাই বাই বাই, গুড নাইট।